বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের 2.1-এর যে প্রশ্ন আছে চারটি, ক খ গ ঘ, এই চারটি প্রশ্ন সমাধান করব। এখানে ক নম্বরে বলা আছে এক্স বিলংস টু ক্যাপিটাল এন, এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা সাজ দ্যাট এমন যেন এদেরকে বর্গ করলে 9-এর চাইতে বড় হবে, কিউব করলে 130-এর চাইতে ছোট হবে। তো এখানে সেই সত্যটাই বলা আছে। তা আমরা যদি 1 থেকে 3 পর্যন্ত উপাদানগুলো একটু দেখি, এক্স ইকুয়াল যদি 1 নেই, বর্গ করলে 1 হয়, যা 9-এর চাইতে ছোট, এই কারণে এটা হবে না। এক্স ইকুয়াল 2 যদি নেই, বর্গ করি তাহলে হয় 4, যা 9-এর চাইতে ছোট। এক্স ইকুয়াল যদি 3 নেই, যা 9-এর সমান কিন্তু 9-এর চাইতে বড় নয়। আমাদেরকে এখানে বলা আছে যে 9-এর চাইতে কী হতে হবে? বড় হতে হবে। কিন্তু এখানে এক্স ইকুয়াল যদি আমরা 3 নেই, সেক্ষেত্রে 9-এর চাইতে বড় হয় না, 9-এর সমান হয়, এক্ষেত্রে এটাও হবে না। এখন যদি আমরা এক্স ইকুয়াল 4 নেই, তাহলে সেক্ষেত্রে আসলে কি হয় দেখেন, বর্গ করলে 16 হয়, যা 9-এর চাইতে বড়, কিউব করলে 64 হয়, যা 130-এর চাইতে ছোট। এই কারণে এই সত্যটা পূরণ করে। তো আমরা 1, 2, 3 যে উপাদানগুলো নিলাম, সেক্ষেত্রে আমরা কিউবটা কেন দেখাইলাম না? যেহেতু আমাদের প্রথম সত্যটাই মানতেছি না, এই কারণে আমরা আর দ্বিতীয় সত্যটা দেখাইনি। ঠিক আছে, এখন যদি আমরা এক্স ইকুয়াল 4 নেই, 5 নেই, তো সেক্ষেত্রে আসলে কি হয়, বর্গ করলে 25, যা 9-এর চাইতে বড়, কিউব করলে 125 হয়, যা 130-এর চাইতে ছোট। এই সত্যটাও পূরণ করে। এখন যদি আমরা এক্স ইকুয়াল যদি 6 নেই, তাহলে সেক্ষেত্রে আসলে কি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাইতেছি বর্গ করলে 36 হয়, আর যদি আমরা কিউব করি 216 হয়, যে 130-এর চাইতে অনেক বড়। এক্ষেত্রে যদিও প্রথম সত্য মানে, কিন্তু দ্বিতীয় সত্য মানে না। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নির্ণয় উপাদান হয় 4,5। এখন আমরা যদি খ নাম্বার যে কোশ্চেনটা, এটা যদি একটু লক্ষ্য করি, এখানে কি বলা আছে যে এক্স বিলংস টু ক্যাপিটাল জেড, এক্স হচ্ছে পূর্ণ সংখ্যা। আমরা জানি পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলা হয়। সাজ দ্যাট এমন যেন এদেরকে বর্গ করলে 5-এর চাইতে বড় হবে, আর কিউব করলে হচ্ছে 36-এর সমান অথবা 36-এর চাইতে ছোট হবে। ঠিক আছে, তো আমরা যদি একটু মানগুলো দেখি, দেখেন আমরা যদি এক্স ইকুয়াল 0 নেই, সেক্ষেত্রে বর্গ করলে 0 হয়, যা 5-এর চাইতে ছোট। আমরা যদি +1 নেই, সেক্ষেত্রে বর্গ করলে 1 হয়। -1ও যদি নেই, তাকে বর্গ করলে 1 হয়, যা 5-এর চাইতে ছোট। সেমভাবে +2 নিলে বর্গ করলে 4 হয়, -2 নিলেও বর্গ করলে 4 হয়। তো আসলে কিভাবে -2 বা ঋণাত্মক সংখ্যাগুলোর বর্গ এবং প্লাস সংখ্যাগুলোর বর্গ সেম হচ্ছে? আমরা জানি যে ঋণাত্মক সংখ্যার পাওয়ার যদি জোর হয়, সেক্ষেত্রে ঋণাত্মক সংখ্যাটা প্লাসে পরিণত হয়। আর যদি ঋণাত্মক সংখ্যার পাওয়ার যদি বিজোড় হতো, সেক্ষেত্রে ঋণাত্মক সংখ্যাটা ঋণাত্মক সংখ্যাই থেকে যেত। ঠিক আছে, এই কারণে আমরা দেখতে পাইতেছি প্লাস আর মাইনাস মানগুলো নিয়ে বর্গ করলে সেম আসতেছে, যেহেতু এখানে পাওয়ার জোর, তাই না? তো এখন দেখেন, আমরা যদি এক্স ইকুয়াল +3 নেই, সেক্ষেত্রে বর্গ করলে 9 হয়, যা 5-এর চাইতে বড়, কিউব করলে 27 হয়, যা 36-এর চাইতে ছোট। ঠিক আছে, তার মানে এই মানটা গ্রহণযোগ্য। আমরা যদি এখন -3 নেই, তাকে যদি বর্গ করি তাহলে 9 হয়, যা 5-এর চাইতে বড়, আর যদি কিউব করি -27 হয়, যা 36-এর চাইতে ছোট। এই কারণে +3 -3 দুটা মানেই গ্রহণযোগ্য। এখন যদি আমরা হচ্ছে দেখেন, আমরা যদি হচ্ছে +4 নেই এক্স ইকুয়াল, সেক্ষেত্রে 16 প্রথম সত্য মানে 5-এর চাইতে বড়, কিন্তু দ্বিতীয় সত্য দেখতে হবে। আমরা যদি কিউব করি তাহলে 36 হয়, 64 হয়, যা 36-এর চাইতে অনেক বড়। এক্ষেত্রে আমাদের যদিও প্রথম সত্য মানে প্লাস মানটা নেওয়ার ক্ষেত্রে, কিন্তু দ্বিতীয় সত্য মানতেছে না, কিন্তু আমাদের দুইটা সত্যই মানতে হবে। তার মানে প্লাস এক্স ইকুয়াল যদি প্লাস নেই, সেক্ষেত্রে আমাদের হবে না। এখন যদি এক্স ইকুয়াল মাইনাস নেই, বর্গ করলে 16 হয়, যা 5-এর চাইতে বড়। যদি আমরা কিউব করি -64 হয়, যা 36-এর চাইতে ছোট। তার মানে আমরা এখান থেকে বুঝতেই পারতেছি, আমরা যদি এরপরে +5 নেই, সেক্ষেত্রে আমাদের হবে না। যদিও প্রথম সত্য মানে দ্বিতীয় সত্য মানবে না, কিন্তু আমরা যদি -5 নেই, সেক্ষেত্রে আমাদের প্রথম সত্য 5-এর চাইতে বড় হবে, দ্বিতীয় সত্য আমরা কিউব করলে তখন একটা মাইনাস সামনে আসতেছে, এই কারণে ছোট হয়ে যাচ্ছে 36-এর। এই কারণে আমরা বলতেই পারতেছি যে ঋণাত্মক মানগুলো আমাদের এখন গ্রহণযোগ্য হবে, প্লাস মানগুলো আর হবে না। তাহলে এক্ষেত্রে আমরা বলতেই পারি আমাদের ঋণাত্মক মান -3-এর চেয়ে ছোট সকলের জন্য সত্য হবে। তাহলে নির্ণয় সেট আমাদের হবে হচ্ছে এইটা। ঠিক আছে,
তো এখন আমাদের যে গ নাম্বার কোশ্চেনটা আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে কি বলা আছে, এক্স বিলংস টু ক্যাপিটাল এন, এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা এমন যেন 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। তাহলে আমরা দেখেন, আমরা যদি 36-এর গুণনীয়কগুলো দেখি, 1 2 3 4 6 9 12 18 36, তো গুণনীয়ক হচ্ছে একটা সংখ্যাকে আমরা যতগুলো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করতে পারি সেগুলোকে আসলে ওই একটা সংখ্যার গুণনীয়ক বলা হয়। যেমন 36কে আমরা 1 2 3 4 6 9 12 18 36 দ্বারা নিঃশেষে ভাগ করতে পারি, এই কারণে এই সংখ্যাগুলো হচ্ছে 36-এর গুণনীয়ক। গুণিতক আসলে কি, গুণনীয়ক কিন্তু অবশ্যই নির্দিষ্ট সংখ্যক, আর গুণিতক হচ্ছে অসীম সংখ্যক হয়। যেমন 6-এর গুণিতক 6 12 18 24 30 36 42 ডট ডট, অসীম সংখ্যক। অর্থাৎ একটা সংখ্যা দ্বারা তুমি যতগুলো সংখ্যাকে ভাগ করতে পারবা সেগুলোই হচ্ছে 6-এর গুণিতক। ঠিক আছে, তো আমরা যদি গুণনীয়ক আর গুণিতকগুলোর মধ্যে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাইতেছি যে 6 12 18 36 এগুলো গুণিতকের ভেতরেও আছে, গুণনীয়কের ক্ষেত্রেও আছে। তাহলে আমাদের নির্ণয় সেট এটাই হবে যে 6 12 18 36। আমরা যদি এখন ঘ নাম্বার যে কোশ্চেনটা সেটা একটু লক্ষ্য করি, এখানে কি বলা আছে, এক্স বিলংস টু ক্যাপিটাল এন, এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা সাজ দ্যাট এদেরকে কিউব করলে 25-এর চাইতে বড় হবে আর 4 করলে 264-র চাইতে ছোট হবে। তো দেখেন, আমরা যদি একটু লক্ষ্য করি এখানে আমরা যদি মানগুলো একটু লক্ষ্য করি, এক্স ইকুয়াল 1 নিলে আমরা যদি কিউব করি তাহলে 1 হয়। প্রথম সত্য মান দিচ্ছে না, এই কারণে আমরা দ্বিতীয় সত্য যাচ্ছি না, আমাদের 25-এর চাইতে বড় হবে। আমরা যদি আবার 2 নিয়ে কিউব করি তাহলে 8 হয়, যা 25-এর চাইতে ছোট। এখন যদি আমরা এক্স ইকুয়াল 3 নেই, ঠিক আছে, এক্স ইকুয়াল যদি আমরা কি নেই 3 নেই, সেক্ষেত্রে কি হচ্ছে 27 হচ্ছে, যা 25-এর চাইতে বড়। এখন যদি 4 করি 81 হয়, যা 264-র চাইতে ছোট, তার মানে এটা হচ্ছে। এখন যদি আমরা হচ্ছে এক্স ইকুয়াল কি নেই 4 নেই, সেক্ষেত্রে আমাদের আসলে কি হচ্ছে দেখেন, 4 নিলে আমাদের কি হয়, 4কে কিউব করলে 64 হয়, যা 25-এর চাইতে আমাদের হচ্ছে কি ছোট। এবং আমরা যদি 4 করি, 4কে যদি টু দি পাওয়ার 4 করি, অর্থাৎ 4 টু দি পাওয়ার 4 করি, সেক্ষেত্রে 256 হয়, যা 264-র চাইতে ছোট। তার মানে আমাদের হচ্ছে এই উপাদানটাও হচ্ছে। এখন আমরা যদি হচ্ছে এক্স ইকুয়াল 5-এর ক্ষেত্রে একটু লক্ষ্য করি, তাহলে 5কে কিউব করলে হয় 125, আর আমরা যদি টু দি পাওয়ার 4 করি, 5 টু দি পাওয়ার 4 করি, তাহলে 625, যা 264-র চাইতে অনেক বড়। এই কারণে আমরা বলতেই পারতেছি যে 5 উপাদানটা হবে না। তাহলে আমাদের নির্ণয় সেট কি হবে, 3,4। ঠিক আছে, তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। কোথাও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাইতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।